খাদ্যের দ্রব্যে কীভাবে ভেজাল মেশানো হচ্ছে। সামান্য একটা কালো জিরে, সেই কালো জিরের মধ্যেও কীভাবে ভেজাল মিশিয়ে, রং মিশিয়ে কীভাবে আজকের বাজারে এগুলো বিক্রি হচ্ছে। এই যে কালো জিরে, এই কালো জিরের মধ্যে আমরা যেহেতু জল দিয়েছিলাম, জল দেওয়ার ফলে দেখছি কালো জিরের কালার দেখুন কি হয়ে গিয়েছে। এ দেখুন কালো জিরের কালার দেখুন কি হয়েছে, পুরো নীল রং। এটা বলে কালো জিরে। দেখুন, দেখালেই বুঝতে পারবেন। লাইটটা আমি অন করে দিচ্ছি। দেখুন কালো জিরের মধ্যে পুরো রং মিশিয়ে বিক্রি হচ্ছে। এইভাবে বাজারে কিন্তু ছেয়ে গেছে ভেজালের খাদ্য। খুব সাবধান, বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন বা আপনারা নিজেরাও খাচ্ছেন, খুব সাবধান যেই দোকান থেকে আনুন না কেন। আমরা যেমন এই দোকান থেকে আনার পরে আমাদের বাড়ির লোক আমরা এটা আবার ফেরত দিয়ে দিয়েছি দোকানে। আমরা প্রথমে বুঝতে পারিনি, অনেকগুলো খাবার কিন্তু আমাদের এইভাবে কালো হয়ে গিয়েছে, নীলচে কালো। আলু ভাজা হয়েছে, সেটা নীল কালার হয়ে গেছে। আজকে ডালের মধ্যে কালো জিরা দেওয়ার ফলে ডালের রং পরিবর্তন হয়ে গেছে। দেখুন কিভাবে রং মিশিয়ে বাজারে এইভাবে বের করছে। এই যারা খাদ্যদ্রব্যের যারা দেখাশোনা করেন, অর্থাৎ ফুড ডিপার্টমেন্ট, তাদের কাছে আমাদের অনুরোধ, এইভাবে মানুষকে বোকা বানিয়ে যেভাবে খাদ্যে ভেজাল মিশাচ্ছে, আপনারা অবিলম্বে এটার একটা ব্যবস্থা গ্রহণ করুন। তা নাহলে কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকারক। দেখুন কীভাবে রং নীল কালার, অর্থাৎ দোলে আমরা যেরকম রং খেলি সেরকম নীল কালার হয়ে গেছে এই কালো জিরের রং। দেখুন আমি ডালের রংটা দেখাচ্ছি কী অবস্থা হয়েছে। দেখুন ডালের রংটা কি অবস্থা হয়েছে। ওপরে দেখুন ডালের যে ফেনাটা কীরকম কালচে একটা ভাব চলে এসছে। দেখুন সামান্য দু চারটে কালো জিরে, তাতেই দেখুন ডালের ওপরের ফেনার একটা কীরকম রং চলে এসছে। অর্থাৎ এইভাবে মানুষের মধ্যে কিন্তু ভেজাল ঢুকিয়ে খাদ্যদ্রব্যে মানুষের শরীরে ক্ষতি করছে। ফুড ডিপার্টমেন্টের কাছে আমাদের অনুরোধ, আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। প্রতিটি খাদ্যদ্রব্যের মধ্যেই কিন্তু এরকম ভেজাল সংক্রান্ত আপনারা কিন্তু খোঁজখবর নিলেই অবশ্যই পাবেন। নমস্কার, ভালো থাকবেন। আশা করি এই বিষয়ে আপনারা সবাই সচেতন হবেন, তার জন্য ভিডিওটা বানালাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।